উজানের ঢলে ৮ জেলায় বন্যা, বিপদসীমার উপরে ৭ নদীর পানি, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের দল ঢাকায়, অনুসন্ধান চালাবে ২৮ আগস্ট পর্যন্ত। নানকের মোহাম্মদপুরে বাসার শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে ৮ জেলায় দেখা দিয়েছে বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে ঢুকছে ফেনীর মোহরী নদীর পানি। এতে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষিজমি। ৯ উপজেলার ২০ লাখ মানুষ রয়েছে পানিবন্দী। প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চরাঞ্চলের বাড়িঘর। এদিকে গোমতীর বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। উপজেলার অন্তত ২৫টি স্পট রয়েছে ঝুঁকিপূর্ণ। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামে থই থই পানি। তলিয়ে গেছে মহানগরী সহ অধিকাংশ উপজেলা। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। এছাড়া হালদা, ইছামতি, শঙ্খ এবং ফেনীর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকা বাসিন্দারা। বাসাবাড়িতে নালা নর্দমা দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ায় দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা। গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। গাইবান্ধার এরেন্ডাবাড়ি, সন্ধ্যাসীর চর গুপ্তমণি সহ নিম্ন এলাকায় নতুন করে পানি উঠেছে। অন্যদিকে খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পৌর বাস টার্মিনাল। দীঘিনালা ও রামগড় উপজেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চেঙ্গি, মাইনী ও ফেনী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পুরো জেলার ৯৮টি আশ্রয় খোলা রয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার অনেক এলাকায় বিদ্যুৎহীন। মৌলভীবাজারের মনু, ধোলাই, কুশিয়ারা ও জুরি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে সবকটি নদীর পানি। ধলই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। নষ্ট হয়ে গেছে পাকা আউশ ধান ও রোপা আমনের ক্ষেত। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানের কারিগরি দল ঢাকায় এসেছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে দলটি। ২৮ আগস্ট পর্যন্ত দলটি বাংলাদেশে থাকবে। ঢাকায় অবস্থানকালে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঘটনায় সংশ্লিষ্টদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন। গেল সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সহিংসতা ও অস্থিরতা নিয়ে তদন্তের ইচ্ছার কথা জানান জাতিসংঘের হাই কমিশনার ফলকার তুর্ক। সেই ধারাবাহিকতায় ৭ দিনের জন্য জাতিসংঘের ফ্যাক্টর ফাইন্ডিং মিশনের কারিগরি দলটি ঢাকা আসে। দলটিকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ৩ সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। অস্ত্র থাকতে পারে সন্দেহে তল্লাশি চালানো হলেও মিলেছে চালের বস্তা ও কম্বল। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসানের প্রতিবেদন।
বুধবার সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায় নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এই সন্দেহে তারা তল্লাশি চালায়, তবে বাসার ভেতর কোনো অস্ত্র পাননি তারা। বাসায় অনেকগুলো চাল আর কম্বলের বস্তা পান তারা। করোনার সময় যে চাল ডাল কম্বল যেগুলো ত্রাণের জন্য দেওয়া হয়েছিল এগুলো ওনারা এখানে জমা করে রেখে দিয়েছে এবং অনেক স্বর্ণের যে আংটিগুলো এগুলো পাওয়া গেছে। শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন আলেমদের ছবি পাওয়া যায়। শিক্ষার্থীদের ধারণা এখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতদিন যাবৎ আওয়ামী লীগের আপনার সিগনেচার ছাড়া বা তাদের অনুমতি ছাড়া যে কেউ চাকরি পেত না, এটার প্রমাণ আমরা নানক সাহেবের বাসা থেকে পেয়েছি। আর যে তারা যে মানে টাকা পয়সা লুটের ব্যাপারটা বা টাকা পয়সা বন্টনের যে ব্যাপারটা এতদিন আমরা শুনে আসছি, এটার ডকুমেন্ট পুরোটাই পাওয়া গেছে তার বাসা থেকে। নানকের কেয়ারটেকার বলছে নানক মাসে একবার দুবার এই বাসায় আসতেন। সব জায়গায় চেক করছে কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই। অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে, কোনো কিছু পায়নি তারা আর কি। এই যে শুধু যে ছড়ানো জিনিসগুলো এগুলোই। শিক্ষার্থীদের অভিযোগ তল্লাশিতে পুলিশকে বারবার ফোন করা হলেও আসেনি, তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 31 বছর পর ডুম্বুরে গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পানি। আবার আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। মুদি দোকানি থেকে বিপুল সম্পদের মালিক সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। দুর্নীতি লুটপাটে পিছিয়ে ছিলেন না একই আসনের আরেক সাবেক এমপি তানভীর ইমাম। তারা পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্র, দুবাই, মালয়েশিয়া, বুলগেরিয়া, ভারতে করেছে রাজপ্রাসাদ। এই দুইজন ও তাদের আত্মীয় স্বজনদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছিলেন ছোট্ট মুদি দোকানি। আওয়ামী রাজনীতির আশীর্বাদে 2008 সালে সংসদ সদস্য হন শফিকুল ইসলাম। সবশেষ 2024 সালে আবার সংসদ সদস্য হন। টানা 2 দফা এই আসনে সংসদ সদস্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম। এই 16 বছরে সাবেক 2 সংসদ সদস্য উন্নয়ন প্রকল্প হরিলুট, জমি দখল, বালু উত্তোলন, চাকরি বাণিজ্য সহ ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন সম্পদের পাহাড়। তানভীর ইমাম বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে রয়েছে তার প্রাসাদতুল্য একাধিক বাড়ি। উল্লাপাড়া শহরে পৌরসভার ভিতরে এক ডিসিমাল জায়গার দাম 4 থেকে 5 কোটি টাকা। এরকম তার পৌরসভায় 20 থেকে 25 বিঘা সম্পত্তি। দলের ক্ষমতায়, আওয়ামী লীগের ক্ষমতায় মনে করেন যে সব দুর্নীতি করে গেছে। দুর্নীতিতে এই 2 এমপির সহযোগী জনপ্রতিনিধি, দলীয় নেতা ও স্বজনেরাও ফুলে ফেপে রাতারাতি বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার দাবি রাজনৈতিক মহলের। দুর্নীতির খনি মানে আওয়ামী লীগের সাধারণ একটা কর্মী, তাও সে মনে করেন যে কোটি কোটি টাকার মালিক। তানভীর ইমাম এমপি হওয়ার পরে উল্লাপাড়াকে এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি করে নাই। সুষ্ঠু তদন্ত হয়ে এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে আমরা সরকারি কোষাগারে জমা করাবো। ইমাম নামের পরিবর্তন করার ক্ষেত্রেও সেখানে দুর্নীতি করে জোর করে নাম পরিবর্তন করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতিবাজরা আত্মগোপনে। এমপি শফি এবং তানভীর ইমামের ছত্রছায়ায় সে শত শত কোটি টাকার অবৈধ উপার্জন করে। তানভীর ইমামের আমলে যে কয়েকজন যারা একসময় খেতে পারতো না ঠিকঠাক মতে, তাস জুয়া নিয়ে পড়ে থাকতো, তারা এখন কোটি কোটি টাকার মালিক। ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওগুলা চেক করলেই খুঁজে পাবেন। আমার বাড়িও ব্যাংকের টাকায় লোনে করা, গাড়িও ব্যাংকের লোনে করা। এদিকে দুদক বলছে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও জুলুমবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিরাজগঞ্জবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
উজানের ঢলে ৮ জেলায় বন্যা, বিপদসীমার উপরে ৭ নদীর পানি, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের দল ঢাকায়, অনুসন্ধান চালাবে ২৮ আগস্ট পর্যন্ত। নানকের মোহাম্মদপুরে বাসার শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।